রামাম। তো আজকের ভিডিও কোনো ক্লাসের না, আজকের তিনজন মহান বিপ্লবী কথা বলতে যাচ্ছি। তো আজকে যে 23শে মার্চ, আজকে 23শে মার্চ কি হয়? 23শে মার্চ শহীদ দিবস। কেন শহীদ দিবস? যে তিনজন বিপ্লবীর জন্য আজ শহীদ দিবস, তারা তিনজন হলো ভগৎ সিং, রাজগুরু, সুখদেব। তাদেরকে এই দিন ফাঁসি দেওয়া হয়েছিল। কেন ফাঁসি দেওয়া হয়েছিল? 1928 সালে সাইমন কমিশন আন্দোলনের সময় লালা লাজপত রায়কে লাঠি চার্জ করে মেরে ফেলা হয়েছিল। সেই লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিন বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, তিন বিপ্লবী মিলে একসাথে নীল স্যান্ডার্সকে হত্যা করেছিল। অ্যাসেম্বলিতে বোমা ফেলে তাকে হত্যা করা হয়েছিল। সেই হত্যার কারণে বিদেশি যারা জজ ছিল, যারা পুলিশ ছিল, যারা কেস লড়েছিল, তো তারা আদালতে তিনজনকে ফাঁসি দেওয়ার দাবি করে। এবং এই যে ফাঁসি দেওয়ার দাবি করেছিল, এই ফাঁসি দেওয়ার তারিখ দেওয়া হয়েছিল 1931 সালের 24শে মার্চ সকাল 6টায়। কিন্তু ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, বিশেষ করে ভগৎ সিং এতটাই দেশপ্রেমী ছিল, এতটাই দেশকে ভক্তি করত, তো তাকে এতটাই মানুষ ভালোবাসত, তাকে বাঁচার জন্য পুরো ভারতবর্ষে জনগণের বিক্ষোভ এসে গিয়েছিল। এবং তারা গিয়ে জেলের সামনে একতা হওয়ার জন্য বিক্ষোভ রেখেছিল। সেই বিক্ষোভের ভয়ে বিদেশিরা, ইংরেজরা ভয়ে পালিয়ে না গিয়ে কি করেছিল, তারা এই তিনজন বিপ্লবীকে, যারা এত দেশকে ভক্তি করত, তাদেরকে 23শে মার্চ সন্ধ্যে 7টার সময় ডেট এগিয়ে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া ছিল। সেই সময় ভগৎ সিং ভয় না পেয়ে একটি জ্ঞান অর্জন করছিল এবং একটি বইয়ের যে পাতা পড়ছিল, সেই পাতা আর একটু পৃষ্ঠা বাকি ছিল এবং সে হাসি মুখে বলেছিল, আর একটু বাকি, যেটা পড়ে নিয়ে আমি যেতে চাই। তো তারপরে ফাঁসিতে যখন দেওয়া হবে, তখন তিনজনের একটি স্লোগান বলছিল এবং সবসময় বলছিল, যেটা হলো ইনকলাব জিন্দাবাদ। তো ওটা বলার পর তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং তারা ফাঁসিতে ঝোলার পরে বিদেশিরা কি করেছিল, তাদের বডিটাকে বা দেহটাকে নিয়ে পিছনের রাস্তা দিয়ে কেটে তাদেরকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল। এবং সেই সময় গ্রামের মানুষরা দেখতে পেয়েছিল, তো গিয়ে ধরে নেয়, ঠিক আছে, এবং বিদেশিরা পালিয়ে গিয়েছিল। তো আজকের সেই